একজন কমেন্ট করে বলেছে যে তোমার পাঁপড়ের রেসিপিটা ভালো করে দেখাও বানিয়ে। তো আজকে সেটাই করব। প্রথমে এই যে দেখো এরকম ধরনের একটা সসপ্যান মতো নিয়ে নিবে, তারপর সাথে নিয়ে নেবে এরকম একটা ছোট বাটি, আর বাটিতে 9 কাপ মতন জল দিবেন, এটাই কিন্তু মেন। তারপর 1 বাটি চাউলের গুঁড়ো দিতে হবে, আর একটু মরিচ কুচি, তারপর একটু গোলমরিচ বাটা করে দিয়ে দিবে। আর জলটা কিন্তু নর্মালে রাখবে, চাউলের গুঁড়োটা দিয়ে দিবে নর্মাল পানিতেই। দেওয়ার পর এটাকে মিক্স করবে, মিক্স করে নেবেন যাতে নিচের মধ্যে আঠালো বা এরকম কিছু না থাকে, এটা যাতে পুরোপুরি জলের সাথে মিক্স হয়ে যায়। তো মিক্স হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এটা কিন্তু যত টাইম হয়নি তত টাইম কিন্তু এটাকে ঘেটেই যেতে হবে, ঘেটেই যেতে হবে। যে হয়ে এসেছে প্রায়, আর এটা আগের তুলনায় অনেকটা মোটা হয়ে যাবে, আর এটা কিন্তু ছিটকানোর সম্ভাবনা থাকে, তো এটা থেকে দ্রুত কি সরে থাকবেন। আর এটা কিন্তু হয়ে যাওয়ার পর গ্যাসটা অফ করে দিতে হবে, তারপরেই সমস্ত কিছু দিতে হবে। এই যে মরিচ কুচি, তারপর এখানে গোলমরিচ ছিল, আর সাথে জিরা দিতে হবে। আর তোমরা কিন্তু সিম্পলভাবে বানাতে পারো, এত কিছু না দিয়ে, শুধু লবণ পরিমাণ মতো আর জিরা দিয়ে দিলেই হলো। আর এটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সমস্ত একসাথে মিক্স হয়ে যায়। তো এটাকে কিন্তু আমরা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই যে এরপরে আমরা এটাকে ভাগ করব। পাঁপড়গুলো শুকাতে দেওয়ার জন্য কিন্তু পাতলা প্লাস্টিক এগুলোর ব্যবস্থা রেখো। আমাদের বাড়িতে যেহেতু সেরকম বড় প্লাস্টিক নেই, তো কিছু পলিথিন ছিল, সেগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম। তোমরাও চাইলে এইভাবে দিতে পারো। আর এখানে কিন্তু কোনো তেল ইউজ করিনি, তো খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। 3 দিন শুকাবো, তারপরে এগুলো উঠবে। অলরেডি আমি আগের একটা ভিডিওতে তোমাদের সমস্ত কিছু ডিটেলস দিয়েছি, শুধু রেসিপিটাই দেওয়া হয়। তো আমার ইউটিউবে গিয়ে দেখা আসো সবাই।